তো অলরাইট গাইস, আমরা আবার একটা নতুন ফোন নিয়ে চলে এলাম। আর এটা হচ্ছে xiaomi 13T Pro। আর এই ফোনটিতে এমন কিছু ফিচার দেওয়া আছে যেটা অবাক করার মতো। তো আমরা এক নজরে দেখে নেবো এই ফোনটির ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা আর পারফরমেন্স, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এই ফোনটি বিশেষ করে কাদের জন্য নেওয়া ঠিক হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হলে আরো জানতে পারেন এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, লঞ্চ ডেট, সমস্ত কিছু। আর আপনি চাইলে কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম টেক রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। সো লেটস বিগিন। ফোনটির ডিজাইনের দিক দেখতে গেলে থাকছে অনেকটা redmi 13 এর মতো। ব্যাক সাইডে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, গ্লাস ফন্ট আর সাইডে ব্যবহার হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম। আর এই ফোনটির থিকনেস থাকছে 8.5 মিলিমিটার আর ফোনটির ওজন থাকছে প্রায় 200 গ্রামের মতো। এই ফোনের নিচে দিয়ে থাকছে সিম কার্ড ট্রে, মাইক, টাইপ সি পোর্ট আর একটি স্পিকার। আর উপর দিয়ে থাকছে একটি স্পিকার আর নয়েজ ক্যান্সেলেশন মাইক। তবে এই ফোনটিতে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয়েছে। সাউন্ড কোয়ালিটি লাউড এবং ক্লিয়ার। তবে ডুয়েল স্পিকার ব্যবহার করা থাকলে সাউন্ড কোয়ালিটি লাউড তো হবেই। আর এর ডান সাইডে ব্যবহার করা হচ্ছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন, একটি পাওয়ার বাটন। আর যেটা সবথেকে ভালো হচ্ছে IP68 এর ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্টার, যে কারণে ধুলোবালি এবং জল থেকে সুরক্ষিত রাখবে। ফোনটি হাতে নিলে লাইট ওয়েট প্রিমিয়াম ফিল হবে। আর ফোনটিতে প্রোটেকশন হিসেবে হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটিতে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে HDR10+ সাপোর্টের সাথে 2600 পিক ব্রাইটনেস, যেখানে থাকছে 144 রিফ্রেশ, যেখানে ফোনটির টাচ স্ক্রিন যথেষ্ট স্মুথ করে তুলেছে। তবে এই ফোনটির ডিসপ্লে কালার এবং যথেষ্ট ব্রাইট। আর ইনডোরে ফোনটিকে ব্যবহার করার জন্য হাই ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। কন্টেন্ট ওয়াচ এবং গেম প্লেতে ভালোই এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ফোনটির স্ক্রিন টু বডি রেটিং 87.5% আর ডিসপ্লে রেজোলিউশন 1220x2712 পিক্সেলস। আর এই ফোনটির চিনস এবং বেজেলস অনেক কম থাকছে। আর এই ফোনটিতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই ফোনটির সিকিউরিটির জন্য ব্যবহার হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টস। এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু যথেষ্ট ফাস্ট। এই ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 MIUI 14। এই ফোনটিতে চিপসেট ব্যবহার হচ্ছে MediaTek Dimensity 9200+, যেটা 4 ন্যানোমিটার ফেব্রিকেশন বেস। সিপিইউ হচ্ছে Octa-Core 3.35 GHz। আর ফোনটির RAM টাইপ হচ্ছে LPDDR4X। আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। আর এর ফোনটি তিনটি ভেরিয়েন্টের সঙ্গে থাকছে। ফার্স্ট ভেরিয়েন্ট থাকছে 12GB RAM 256GB স্টোরেজ, 12GB RAM 512GB স্টোরেজ, আর লাস্ট ভেরিয়েন্ট থাকছে 16GB RAM 1TB স্টোরেজ। তবে এখানে গেমারদের কথাও তো মাথায় রাখতে হবে। তবে এই ফোনটিতে আপনি হাই সেটিংসে স্মুথলি গেম প্লে করতে পারবেন। তেমন কোনো ল্যাগ, হিটিং ইস্যু, ফ্রেম ড্রপ আপনি দেখতে পাবেন না ফোনটির মধ্যে। ফোনটিতে অনেকক্ষণ ধরে গেম প্লে করলে হিটিং ইস্যু আর ল্যাগ, ফ্রেম ড্রপ আপনি দেখতে পারবেন। তবে ওভারহিটও বলা যায় না, হালকা ফ্রেম ড্রপ দেখতে পারবেন, তার কোনো প্রবলেম হবে না গেম প্লের সময়। আর এই ফোনটি থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি লেন্স ব্যবহার করা হচ্ছে 15 মেগাপিক্সেলের OIS সাপোর্টের সাথে, আর থাকছে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, আর থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এই ফোনে দিয়ে আপনি কালারফুল ব্রাইট ফটো তুলতে পারবেন। তবে ফটো কোয়ালিটি নিয়ে আপনি তেমন কোনো কম্প্রোমাইজ দেখতে পাবেন না। ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 80K 24 FPS আর 4K 60 FPS পর্যন্ত। ফ্রন্টে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 1080p 30 FPS এ। এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য হচ্ছে লিথিয়াম পলিমারের 5000 mAh ব্যাটারি। আর এর ফাস্ট চার্জিং হিসেবে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে 0 থেকে 100% চার্জ হতে সময় নেবে মাত্র 19 মিনিট। আর আপনি যদি একটি নর্মাল ইউজার হন তাহলে একবার চার্জ করে আপনি 1.5 দিন ব্যাকআপ দিয়ে। আর এই ফোনটিতে সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। আর সিকিউরিটির জন্য ব্যবহার হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। কানেকশন হিসেবে থাকছে Wi-Fi 802.1 আর ব্লুটুথ থাকছে 5.4। এই ফোনটিতে NFC ব্যবহার করা আছে, FM রেকর্ডিং থাকছে না, USB Type-C 2.0 OTG। আর এই ফোনটির নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্টেড। আর এই ফোনটির প্রাইস হিসেবে থাকছে প্রায় 74,000 টাকার মতো। আর এই ফোনটির প্রাইসও কিন্তু কম নয়, তাই ফোনটি বাই করতে চাইলে একটু ভেবেচিন্তে বাই করবেন। তবে এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে? তবে হার্ড ইউজার গেমারদের জন্য তো ফোনটা ঠিক আছে, বেশ হালকা একটি ফোন, ক্যামেরা কোয়ালিটি আপনি ঠিকঠাক পেয়ে যাবেন, তারাও এই ফোনটি বাই করতে পারেন। আর নর্মাল ইউজারদের জন্য তো ফোনটি বেস্ট হতেই চলেছে। এই ছিল xiaomi 13T Pro একটি ছোট্ট রিভিউ ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার এরকম নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।